2025-26 শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার পর সিলেকশন প্রসেসটা কীরকম হবে, সম্পূর্ণ বিস্তারিত আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা নিজে নিজে আবেদন করতে পারেন তারা এই ভিডিও দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। আর যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন না তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমাদের মাধ্যমে আপনি মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি আবেদন সহ যে কোনো অনলাইন আবেদন আপনি ঘরে বসে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার জন্য সরকারি বেসরকারি প্রায় 10টি প্রতিষ্ঠান রয়েছে। কোন প্রতিষ্ঠানে কতটি আসন রয়েছে এবং কোন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সম্পূর্ণ বিস্তারিত আপনি এখানে দেখতে পারতেছেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম হচ্ছে এই 5টা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি একমাত্র মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম, যেখানে পুরুষের জন্য আসন সংখ্যা রয়েছে 20টি এবং মেয়েদের জন্য আসন সংখ্যা রয়েছে 6টি, তার মধ্যে নটিক্যাল 3টি, ইঞ্জিনিয়ারিং 3টি। 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে মেয়েদের জন্য 20টি আসন রয়েছে এবং মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে মেয়েদের জন্য 6টি আসন বরাদ্দ রয়েছে। বাকি সকল মেরিন একাডেমিতে শুধুমাত্র পুরুষের জন্য আসন রয়েছে। এখন আমরা দেখব মেরিন ক্যাডেট ভর্তি হওয়ার জন্য আপনার আবেদন যোগ্যতা কীরকম লাগবে। বয়স হতে হবে 30/11/2025 খ্রিস্টাব্দ তারিখে। এই তারিখের মধ্যে সর্বোচ্চ বয়স 22 বছর হতে হবে। 22 বছরের বেশি কেউ আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে। মানবিক বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এখানে আবেদন করা যাবে না। এসএসসিতে ন্যূনতম জিপিএ 4 পেতে হবে এবং এইচএসসিতেও ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। 4 উপরে থাকলে আবেদন করা যাবে, 4 থাকলেও আবেদন করা যাবে। এবং এইচএসসি অথবা সমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং গণিতে আলাদাভাবে 60% নাম্বার থাকতে হবে। 60% নাম্বার বলতে জিপিএ 3.50 এবং ইংরেজিতে 50% নাম্বার থাকতে হবে। ইংরেজিতে 50% নাম্বার বলতে 3 থাকতে হবে। 3 যদি কম থাকে সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর 5.5 থাকতে হবে। আর যদি 3 উপরে থাকে তাহলে আইএলটিএস স্কোর লাগবে না, আপনি এমনিতে আবেদন করতে পারবেন। আর যদি 3 কম থাকে সেক্ষেত্রে আপনার স্কোর 5.5 ওটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। যারা ইংলিশ মিডিয়াম থেকে আবেদন করবেন তাদের জন্য যোগ্যতা হচ্ছে পদার্থবিজ্ঞান, গণিত এবং ইংরেজি সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম সি গ্রেডে ও লেভেল সনদপ্রাপ্ত হতে হবে এবং পাশাপাশি পদার্থবিদ্যা ও গণিত সহ ন্যূনতম সি গ্রেডে এ লেভেল সনদপ্রাপ্ত হতে হবে অথবা সমমানের হতে হবে। সবার ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ও ওজন ছেলেদের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং মেয়েদের জন্য 5 ফুট 1 ইঞ্চি থাকতে হবে। ওজন বিএমআই চার্ট মোতাবেক 17 থেকে সর্বোচ্চ 25 পর্যন্ত। দৃষ্টিশক্তি কালি চোখে নটিক্যাল ক্যাডেটের জন্য 6/6 থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের জন্য 6/12 থাকতে হবে। চশমা সহ অবশ্যই 6/6 হতে হবে। সাঁতার আবেদনকারীকে ন্যূনতম 60 মিটার একটানা সাঁতার কাটার সক্ষমতা থাকতে হবে। যদি সাঁতার কাটতে না জানেন তাহলে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না। চূড়ান্ত প্রার্থী নির্বাচন পদ্ধতি আমি এখন আপনাকে দেখাবো কিভাবে একজন প্রার্থীকে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সের জন্য নির্বাচিত করবে। প্রথমে আপনাকে 100 নম্বরের একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষার মধ্যে পদার্থবিজ্ঞানে থাকবে 25 নম্বর, গণিতের 25 নম্বর,
ইংরেজি 25 এবং বাংলাদেশ ও সাধারণ জ্ঞানে 25 নম্বর, টোটাল 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে আপনি যদি লিখিত পরীক্ষায় 50% মার্ক পান, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 50 নম্বর পান, সেক্ষেত্রে আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন এবং ইংরেজিতে পৃথকভাবে 50% নাম্বার পেতে হবে, অর্থাৎ ইংরেজিতে 25-এর মধ্যে 50% নাম্বার পেতে হবে এবং টোটাল 100 নম্বরের মধ্যে 50% মার্ক পেতে হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শারীরিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবে। চূড়ান্তভাবে নির্বাচনের পূর্বে প্রার্থীকে পর্যায়ক্রমে মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, চক্ষু ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পরীক্ষাসমূহের সম্পূর্ণ ফি আপনার নিজের বহন করতে হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আপনাকে নির্বাচন করা হবে। আপনার এসএসসি অথবা এইচএসসি এর জিপিএ এর উপর আপনার এখানে কোনো মার্ক নেই। ভর্তি পরীক্ষায় আপনি যে মার্ক পাবেন সেটার উপর আপনাকে নির্বাচন করা হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরির আবেদন সহ ঘরে বসে যে কোনো অনলাইন আবেদন করতে ইনবক্স করুন অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে। আমাদের সেবাসমূহ: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন, সরকারি বেসরকারি চাকরির আবেদন, এনটিআরসিএ, প্রাইমারি, বিসিএস সহ সকল চাকরি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও ফর্ম পূরণ, অনলাইনে পাসপোর্ট ও সাধারণ ডায়েরি জিডি আবেদন, প্রফেশনাল মানের সিভি তৈরি ও পরামর্শ, সাবজেক্ট চয়েস, ভর্তি সংক্রান্ত সার্কুলার ও আপডেট, টাইপিং ও প্রিন্টিং সেবা, বাংলা, ইংরেজি, গণিত, আরবি, যে কোনো ধরনের একাডেমিক ও অফিসিয়াল কন্টেন্ট টাইপ করে দেওয়া হয়। প্রয়োজনে প্রিন্টিং সুবিধাও দেওয়া হয়। এছাড়াও আমরা ভর্তি ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে ফ্রি পরামর্শ দিয়ে থাকি। বিস্তারিত জানতে ইনবক্স করুন অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ অনলাইনে আবেদন পদ্ধতি। অনলাইন আবেদন পদ্ধতিটি আমি একটু পর আপনাকে দেখাই দেব সম্পূর্ণ প্রসেস। এরপরও যারা নিজে নিজে আবেদন করতে পারেন তারা এই ভিডিও দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করে নেবেন। আর যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন না তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিলে আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজের এখানে দেওয়া আছে 01342423939। আপনি যদি চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে আবেদন করার জন্য আবেদন ফি হচ্ছে 1100 টাকা। এর মধ্যে সকল সার্ভিস চার্জ সহ। এবার আবেদন শুরুর তারিখ হচ্ছে 6 নভেম্বর 2025। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 ডিসেম্বর 2025। লিখিত পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র, প্রবেশপত্র ও নির্দেশনা আপনাকে পরবর্তীতে SMS ও নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সরকারি মেরিন একাডেমি হতে পাশকৃত ক্যাডেটদের জাহাজে শিক্ষানবিষ্কার প্রশিক্ষণ প্রাপ্তির ক্ষেত্রে স্ব একাডেমি সকল ধরনের সহযোগিতা করবেন। বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে শিক্ষানবিষ্কার প্রশিক্ষণ দিতে বাধ্য থাকবে। নির্দেশনায় যে কোনো পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে যদি আপনার নিকট অর্থ দাবি করে তাহলে জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য কারোর সাথে টাকার লেনদেন করে প্রতারিত হবেন না। কিভাবে আবেদন করবেন, কিভাবে সিলেকশন করা হবে, সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়েছি। আপনি ভিডিও দেখে নিজে নিজে বুঝতে পারবেন। মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে আবেদন করার জন্য আপনাকে DOS.gov.bd নৌপরিবহন অধিদপ্তরের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসলেই অভ্যন্তরীণ ই সেবাসমূহের মধ্যে আপনি মেরিন ক্যাডেট ভর্তি অনলাইন আবেদন এই অপশনটি পেয়ে যাবেন। অনলাইন আবেদনে ক্লিক করার পর আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি আবেদন করার গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো পেয়ে যাবেন। নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেট অ্যাডমিশন টেস্ট 2025-26। আবেদন করার পূর্বে এগুলো অবশ্যই পড়ে নেবেন। আবেদন করার সময় অবশ্যই আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, কারণ এই মোবাইল নাম্বারের মাধ্যমেই পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। যারা ইংলিশ মিডিয়াম থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে
এ অ্যান্ড ও লেভেল সার্টিফিকেট, মার্কশিট এবং আদার ডকুমেন্ট আপলোড করতে হবে। আর যারা এমনি বাংলা মিডিয়াম থেকে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের ডকুমেন্ট আপলোড করতে হবে না। আবেদন করার সময় সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পূরণ করবেন, কারণ আপনি নেক্সট স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। আপনি পরবর্তীতে স্টেপে চলে যাওয়ার পর পূর্ববর্তী স্টেপে আপনি ফিরে আসতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করার আগে সকল তথ্য একবার রিভিউ করে নেবেন। এখান থেকে আপনি সার্কুলার এবং অ্যাপ্লিকেশন গাইডলাইনটা দেখে নিতে পারবেন। আবেদন করার জন্য নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 1100 টাকা। এই 1100 টাকা আপনি ফেরত পাবেন না। মেডিকেল ফিটনেস গাইডলাইনটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। মেডিকেল ফিটনেস গাইডলাইনটা আপনি এখান থেকে পড়ে নেবেন। এগুলো যদিও আমি অলরেডি বলেছি। প্রাথমিক শারীরিক পরীক্ষা হবে দৌড় 400 মিটার, পুশ আপ 10টি, রুফ আরোহণ ন্যূনতম 3 মিটার ও সাঁতার ন্যূনতম 60 মিটার একটা অতিক্রমে সক্ষমতা থাকতে হবে। এছাড়াও বাকি তথ্য এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। সকল ইনস্ট্রাকশন পড়ার পর আপনি এখানে আই রিড ইট এটাতে টিক মার্ক দিবেন অ্যান্ড দেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনার এই তথ্যগুলো দিতে হবে। প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার যেটা দিবেন ওইটাই আপনার ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে। এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল অর ফিমেল, অ্যান্ড দেন আপনার পাসওয়ার্ড দিবেন, একটা যে কোনো পাসওয়ার্ড দিবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে যে ক্যাপচাটা থাকবে ওটা ফিল আপ করে এখানে রেজাল্টটা বসাবেন অ্যান্ড দেন সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। প্রথমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার জন্য অনলাইন এই বাটনে ক্লিক করবেন অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি চাইলে পেমেন্ট ইনস্ট্রাকশন এটাতে ক্লিক করার পর পেমেন্ট কীভাবে করবেন ফুল ইনস্ট্রাকশন এখান থেকে পড়ে নিতে পারবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা শো করবে অ্যান্ড দেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, ওটা এখানে বসাবেন। এরপর আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে অ্যান্ড দেন ফাইনাল কনফার্ম দিলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং পেমেন্ট সম্পন্ন হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আপনাকে আপনার প্রথম চয়েস কোনটা ওটা সিলেক্ট করতে হবে। আপনার প্রথম চয়েস যদি নটিক্যাল হয় তাহলে নটিক্যাল সিলেক্ট করবেন। আপনার প্রথম চয়েস যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে এটাকে প্রথম চয়েস দিবেন। ইঞ্জিনিয়ারিং প্রথম চয়েস দিলে নটিক্যাল সেকেন্ড চয়েস হয়ে যাবে। নটিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর আপনার চয়েস ফার্স্ট এবং সেকেন্ড চয়েস সিলেক্ট করার পর আপনাকে দুটো কোয়েশ্চেন করবে। একটা হচ্ছে আপনার চোখের রেঞ্জ 6/6 আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে তো আপনি আবেদনই করতে পারবেন না। ইয়েস দেওয়ার পর আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড দেন আপনাকে আরেকটা প্রশ্ন করবে আই পাওয়ার রেঞ্জ, এটা সিলেক্ট করবেন। এরপর আই পাওয়ার রেঞ্জ উইথ গ্লাস 6/6 অথবা 6/12 যেটা আছে ওটা সিলেক্ট করে আপনার যেটা ওটা সিলেক্ট করার পর সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে আবেদন ফর্মের এই তথ্যগুলো ফিল আপ করতে হবে। যারা ও লেভেলের স্টুডেন্ট আসছেন তাদের ক্ষেত্রে এই ইন্টারফেসটা আসবে, আর যারা বাংলা মিডিয়াম আছেন তাদের ক্ষেত্রে এটা আসবে না, তাদের ক্ষেত্রে আরেকটা আসবে, ওটা আমি একটু পর দেখাচ্ছি। ইংলিশ যারা ও লেভেলের স্টুডেন্ট আছেন তারা এখানে এই তথ্যগুলো ফিল আপ করবেন। পাশাপাশি আপনার মার্কশিট ওটা আপলোড করতে হবে, সার্টিফিকেট আপলোড করতে হবে। সেমভাবে আপনার এসএসসির তথ্যগুলোও দিবেন, এসএসসির মার্কশিট এবং এসএসসির সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর আপনার আইএলস স্কোর যদি থাকে তাহলে এটা এখানে দিবেন। এরপর আইএলস ডকুমেন্ট ওটা অ্যাটাচ করে দেবেন অ্যান্ড দেন আপনি আপনার যে সরকারি বেসরকারি 10টা ইনস্টিটিউট আছে সবগুলো এখানে দেখাবে। আপনার চয়েস লিস্ট অনুযায়ী এখানে 1, 2, 3 এভাবে করে আপনার চয়েস লিস্টে সাজাবেন। যারা বাংলা মিডিয়াম আছেন তাদের ক্ষেত্রে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনি এখানে এসএসসি বা দাখিল বা অন্য যেটা সমমান আছে ওটা সিলেক্ট করবেন। এরপর আপনার এসএসসি রোল নাম্বার, এসএসসি বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, ফার্স্ট ইয়ারটা দিবেন অ্যান্ড দেন ক্লিক হিয়ার টু গেট ইউর রেজাল্ট দিলেই আপনার বাকি তথ্য অটোমেটিক চলে আসবে। সেমভাবে এসএসসির তথ্যগুলোও দিবেন।
এটা হচ্ছে যারা বাংলা মিডিয়াম আছে তাদের জন্য এই পেজটা আসবে, আর যারা ইংলিশ মিডিয়াম তাদের ক্ষেত্রে আগের যে পেজটা দেখাইছি ওই পেজটা আসবে। আর শুরুতেই সার্কুলারে যেটা বলছিলাম, আপনার ইংলিশের জিপিএ যদি 3.0 নিচে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না, কিন্তু আপনার যদি আইএলটিএস স্কোর যদি 5.5 থাকে তাহলে আবেদন করতে পারবেন 3.0 নিচে থাকলেও। আর যদি যাদের 3.0 উপর আছে তাদের আইএলটিএস স্কোর লাগবে না, তারা এমনিতে আবেদন করতে পারবেন। এরপরে আপনার চয়েস লিস্ট এভাবে সাজাবেন, আপনার পছন্দ অনুযায়ী চয়েস লিস্টটা তৈরি করবেন। এরপর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দেখাবে, তথ্যগুলো দেখাবে, যেগুলো ফিল আপ থাকবে ওগুলো ফিল আপ করতে হবে না, আর যেগুলো ফিল আপ নাই ওগুলো তো আপনি ফিল আপ করতে পারবেনই, এগুলো তো আপনি পারবেন। ডেট অফ বার্থ, ডিভিশন, উপজেলা, রিলিজিয়ান, তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন, আপনার হাইট ওয়েট এগুলো দিবেন, অ্যান্ড দেন সকল তথ্য যদি সঠিক থাকে এরপর এই 3টেতে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনার ভর্তি পরীক্ষার প্রশ্ন কোন ভার্সন হবে ওটা সিলেক্ট করবেন। আপনি যদি এখানে বাংলা দেন তাহলে আপনার ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা হবে, আর যদি আপনি এখানে ইংরেজি দেন তাহলে আপনার ভর্তি পরীক্ষার প্রশ্ন ইংরেজি হবে। অ্যান্ড দেন এখানে আপনার সিগনেচারটা আপলোড করবেন। সিগনেচারের সাইজ হবে 300x880 পিক্সেল, 60 KB এর মধ্যে হতে হবে। সকল কিছু ঠিক থাকলে আপনি এখানে টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাকে আপনার নাম্বারে, যে নাম্বারটি এখানে দিয়েছিলেন ওই নাম্বারে একটা SMS যাবে, একটা অ্যাপসের লিঙ্ক যাবে। ওই অ্যাপসে আপনার ইউজার আইডি হিসেবে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন ওটা দিয়ে লগ ইন করবেন আপনার মোবাইল অ্যাপসে। মোবাইল অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার ছবি তোলার কিছু নির্দেশিকা দেওয়া থাকবে, নির্দেশিকাগুলো আপনি পড়ে নেবেন। এখান থেকে ছবি কীভাবে ক্যাপচার করা হচ্ছে ওটা এখানে দেখা যাচ্ছে। আপনার ছবি ক্যাপচার হওয়ার পর আপনার যদি ছবি সব ঠিকঠাক থাকে তাহলে সেভ বাটনে ক্লিক করবেন, আর যদি ছবি ঠিকঠাক মতো না ওঠে তাহলে রিটেক বাটনে ক্লিক করে পুনরায় ছবি তুলবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনার এই পেজটা আসবে, অ্যান্ড দেন এখান থেকে কনফার্ম সাবমিট এই বাটনে ক্লিক করবেন। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এই লিখাটা আসার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর, অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার পর আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনি চাইলে ওয়েবসাইটে মাই অ্যাপ্লিকেশন এই অপশনে আসার পর আপনার অ্যাপ্লিকেশন কপিটা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন, অথবা মোবাইল অ্যাপসে ছবি ভেরিফিকেশন করার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন থেকে ওইখান থেকেও ডাউনলোড করতে পারবেন। স্কুল, কলেজ ভর্তি এবং চাকরির আবেদন সহ যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এছাড়াও যে কোনো অনলাইন আবেদন ঘরে বসে করার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দেবেন।